হ্যালো এভরিওয়ান, আমি হাবিব রহমান, মি লার্নিংয়ের ফাউন্ডার এবং সিইও। আজকে আমরা কথা বলবো বিসিএস ইংলিশ রিটেন অংশ নিয়ে। তবে তার আগে আজকে অ্যানালিসিস করব বাংলাদেশে তো আমরা বিসিএস পরীক্ষা দিই, যেটা হচ্ছে পরিচালনা করে আমাদের বিপিএসসি, যেটাকে আমরা পিএসসি বলি, আর বি দিয়ে হচ্ছে বাংলাদেশ। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এই এক্সামগুলো নেয় হচ্ছে ইউপিএসসি। ইউ দিয়ে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বি দিয়ে হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখানে ইউপিএসসি ওরা আলাদা আলাদা পরীক্ষা নেয়। আমাদের যেমন সব পরীক্ষা একসাথে হয়ে যায়, যেমন ধরেন যারা এডমিনে জয়েন করে, ফরেনে জয়েন করে, পুলিশে জয়েন করে, ওদের পরীক্ষাগুলো আলাদা আলাদা নাম হয়, যেমন আইএএস, আইপিএস, আইআরএস, আইএফএস। এগুলোর মানে কি? এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, এরকম করে। সো আজকে আমরা এই ইউপিএসসির যে আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটা আমরা এডমিন ক্যাডার অনেকটা বলে থাকি, এইটার ইংলিশ রিটেন কোয়েশ্চেন অ্যানালিসিস করব। এটা করার একটা কারণ হচ্ছে আমাদের যেই 200 মার্কের ইংলিশ রিটেন ব্যাচ আসতেছে, বিসিএসের ইংলিশ রিটেন ব্যাচ, ওইটাতে আমরা বাংলাদেশের বিসিএসের যে সিলেবাস প্লাস ইউপিএসসির যে সিলেবাস, দুইটা সিলেবাসকে ফলো করে আমরা হচ্ছে একটা ব্যাচ করতেছি। কারণ হচ্ছে অনেক সময় বাংলাদেশের যে বিসিএস বিপিএসসি, এটা কিন্তু ইউপিএসসির সিলেবাসও ফলো করে বা কোয়েশ্চেন ফলো করে। তো এই জন্য আমরা আজকে ইংলিশ কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করব। আমরা গত 20, 21, 22 এই 3 বছরের ইংলিশ কোয়েশ্চেন নিয়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তারপর আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যেই 200 মার্কের বিসিএস 200 মার্কের যেই ইংলিশ রিটেন যেই ব্যাচ আসতেছে, এই ব্যাচটা নিয়ে আমরা কথা বলবো। বিশাল একটা ব্যাচ, যাদের বেসিক খারাপ, যারা ইংলিশে খুব একটা পারেন না, তাদের জন্যই স্পেশালি এই ব্যাচটা। যারা অ্যাডভান্স পড়তেছেন তাদের জন্যই কমপক্ষে 80+ ক্লাস থাকবে এটার মধ্যে। 80+, প্রায় 5 থেকে 6 মাস ব্যাপী একটা কোর্স থাকবে। এই কোর্স সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব, কোর্স ফিও বলবো। তার আগে আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা ইউপিএসসি অর্থাৎ ইন্ডিয়ার যেই আমরা বলি আমাদের যে বিপিএসসি, পিএসসি বলি আমরা, পিএসসি এই অংশটা আমরা বলি না, আর এটা হচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইন্ডিয়ার যে পাবলিক সার্ভিস কমিশনের একেবারে মূল প্রতিষ্ঠান, আমাদের যেমন পাবলিক সার্ভিস কমিশনের মূল প্রতিষ্ঠান হচ্ছে বিপিএসসি, ওদেরও হচ্ছে ইউপিএসসি। ওকে, তো আমরা ইউপিএসসির আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের 3টা ইংলিশ কোয়েশ্চেন নিয়েছি, যা স্যাম্পল দেখাবো ওরা কী ধরনের কোয়েশ্চেন করে, এবং আমরা এইগুলো সহ নিয়ে বাংলাদেশের বিসিএস কোয়েশ্চেন সহ নিয়ে এই প্যাটার্নে আপনাদেরকে আমাদের এই পুরো কোর্সটা কন্ডাক্ট করব। এবং ইংলিশের যেই জায়গা থেকে কোয়েশ্চেন হবে, এগুলো ছাড়াও আরও এক্সট্রা টপিক সহ নিয়ে আমরা এই কোর্সটা রান করব। যেই জায়গা থেকে ইংলিশে কোয়েশ্চেন হোক, যেন আপনার জন্য সারপ্রাইজিং না হয়, আপনি যেন এটা সহজেই পারেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। একটু দেখি, খেয়াল করেন, ওদের ইংলিশের কোয়েশ্চেন হচ্ছে 300 মার্কের এক্সাম এটা হয়েছে, এবং ওরা সময় পায় মাত্র 3 আওয়ার্স। আমাদের তো 4 ঘন্টা দেয় 200 মার্কের জন্য, 200 মার্কের জন্য 4 ঘন্টা, ওদের হচ্ছে 300 মার্কের জন্য 3 ঘন্টা। আচ্ছা, এখন দেখেন স্টার্টিংয়ে ওরা একটা এসে দিছে, এখানে একটু ইনস্ট্রাকশনগুলো বলা আছে কি কি করতে পারবে না, আমরা ওইটা ফোকাস না করি। ওদের এখানে একটা স্টার্টিংয়ে হচ্ছে এসে লেখার কথা বলছে, যেটা 600 ওয়ার্ডের, এবং 4টা অপশন দিছে। ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম নিডস ওভারহাউলিং, নট রুরাল অর আরবান ইন্ডিয়ান নিডস কি আচ্ছা রারবান গ্রোথ, হ্যাঁ, আরবান, রুরাল এবং আরবানকে একসাথে করে রারবান গ্রোথ লিখছে। আচ্ছা, এরকম করে কোভিড-19 প্যান্ডামিক, এটা 2020 সালের কোয়েশ্চেন ছিল, এই জন্য কোভিড-19-এর কথা আসতেছে এখানে, 2020 সালের কোয়েশ্চেন। সো শুরুতে একটা এসে ছিল, এসেটা হচ্ছে এরা আপনি দেখেন 100 মার্কের, মানে 300-র মধ্যে 100ই হচ্ছে সম্ভবত এসে। সো এইখানে অনেকখানি মার্ক চলে যায়, আর থাকে 200 মার্ক। ওকে, এবার আমরা একটু খেয়াল করি যে তারপরে কি আছে। তারপরে একটা প্যাসেজ আছে, প্যাসেজটা থেকে আপনার টোটাল কোয়েশ্চেন করা হয়েছে 75 মার্ক। কি কোয়েশ্চেন করা হয়েছে আমরা একটু দেখব। একটা বিশাল প্যাসেজ, দেখেন বিশাল প্যাসেজ। এই প্যাসেজটা থেকে আপনার কোয়েশ্চেন করা হয়েছে 5টা কোয়েশ্চেন। দেখেন 5টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 15 করে, তাহলে 5 15 কত, 75, 75।
আমাদের কিন্তু কোয়েশ্চেন করা হয় 5 মার্কের, 6টা কোয়েশ্চেন থাকে 5 মার্কের, এটা অবশ্য ভেরি করতে পারে, 30 মার্কের থাকে এরকম, এবং এসে থাকে আমাদের হচ্ছে 50 মার্কের এরকম থাকে, হ্যাঁ 50 মার্কের। সো এটা গেল। তারপর তাদের আবার আরেকটা প্যাসেজ দেয়া আছে আমাদের যেটা হয়, এবং এই প্যাসেজটা দেওয়ার কারণ হচ্ছে ওরা সামারি লিখতে বলে, এই যে মেক আপ প্রিসাইজ, হ্যাঁ প্রিসাইজ মানে সামারি লেখার কথা বলতেছে, এবং এটা এইটার যে লেন্থ, এই প্যাসেজটার লেন্থ এটা 3 ভাগের 1 ভাগ হইতে হবে। আমাদের বিসিএসে সামারিটা আসে হচ্ছে একই প্যাসেজ, এই প্যাসেজটা যেই দিল উপরে যেটা থেকে কোয়েশ্চেন আসছে ওইটা থেকেই সামারি লিখতে বলতেছে, কিন্তু এখানে ওরা আরেকটা বড় প্যাসেজ দেয়, তার মানে সময় 3 ঘন্টা, 2টা প্যাসেজ পড়ে ওদেরকে 2 ভাবে আনসার করতে হয়। ওদের জন্য এটা আমার কাছে মনে হচ্ছে আরও টাফেস্ট, আমাদেরটা হচ্ছে বেশি টাফেস্ট হচ্ছে ওদের এটা। এবং এটা দেখেন কত বড় প্যাসেজ, এখনও আছে, শেষ হয় নাই। এইটা থেকে আপনার লিখতে বলছে, এইটাকে আপনি করে লিখবেন, ছোট করে লিখবেন। এবার আসেন তারপরে কোয়েশ্চেন আসে কি আপনাকে সেন্টেন্স রিরাইট করতে বলতেছে, অর্থাৎ এইটার ক্ষেত্রে ওরা যে কাজটা করছে এখানে গ্রামাটিক্যাল এরর আছে, সেন্টেন্সকে আপনাকে রিরাইট করতে বলছে, মেকিং দ্য নেসেসারি কারেকশন করতে বলছে। এটা আসলে গ্রামাটিক্যালি এরর আছে, যেটা আমরা বাংলার ক্ষেত্রে বাক্য শুদ্ধি লিখি, আমরা বানান শুদ্ধি লিখি বাংলার বিসিএসে বাংলায় যে কোয়েশ্চেন আসে অনেকটা এরকম, এখানে গ্রামাটিক্যাল এরর আছে, এররগুলা করে অরিজিনাল সেন্টেন্স কোনো চেঞ্জ করতে পারবেন না, আননেসেসারি চেঞ্জ না করে গ্রামাটিক্যাল এররটাকে আপনি করবেন। এটা একটা কোয়েশ্চেনটা 10 মার্কের আসছে। তারপর দেখেন এখানে মিসিং ওয়ার্ডটা বেসিক্যালি আমি যেটা এখানে দেখলাম অ্যানালাইসিস করে, বেশিরভাগ কোয়েশ্চেনই আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনের মিসিং থাকে, হ্যাঁ প্রিপোজিশন, যেটা অনেকটা টাফেস্ট কোয়েশ্চেন, প্রিপোজিশন মাত্র 5 মার্ক থাকে, এই মিসিং ওয়ার্ডটা আপনাকে এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা এটা 5 মার্ক থাকে। তারপরে আপনাকে বলতেছে ভার্ব কারেক্ট করতে, অনেকটা আমরা বলতে পারি রাইট ফর্ম ভার্বের মতন, এটা আপনার থাকে হচ্ছে 5 মার্কের, যেটা অনেকটা রাইট ফর্ম ভার্বের মতন। তারপরে কোয়েশ্চেন হচ্ছে আপনাকে অ্যান্টোনিম লিখতে বলতেছে, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলতেছে। তারপরেরটাই আছে আবারও রিরাইট লিখতে বলতেছে, 2টা রিরাইট সেন্টেন্স আছে, সেন্টেন্সকে রিরাইট করা, একটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর বের করে এটাকে রিরাইট করা, আরেকটা হচ্ছে আপনাকে ডিরেকশন দেয়া থাকে কি লিখতে হবে, যেমন এটা আছে ডিরেক্ট স্পিচ, আপনাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে বলতেছে, আপনি এটা নো সুনার দিয়ে আছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্সটা মেক করতে বলতেছে, এই সেন্টেন্সটা নেগেটিভে আছে কিন্তু এটা নিদার নর দিয়ে আপনাকে করতে বলতেছে। ওকে, সো এরকম ডিরেকশন দেওয়া আছে, অর্থাৎ বেসিক্যালি গ্রামারের আমরা যেমন রাইটিং কোর্সে আমাদের যে ফিক্স এক্সপ্রেশনগুলো পড়াই, ইদার অর, নিদার অর, সুনার, সুন আফটার, অ্যাজ সুন এজ, হ্যাঁ এরকম সাপোজ টু, এইগুলা ডিরেকশন অনুযায়ী লিখতে হবে। ওকে, যেমন আরও আছে, যেমন টু টু এরকম করে আছে, তারপরে নট অনলি বাট অলসো, এরকম করে ডিরেকশন দেওয়া থাকবে, ওই ডিরেকশন দিয়ে সেন্টেন্সটাকে আপনি কনভার্ট করতে হবে, রিরাইট করতে হবে। তো এইটা একটা ওদের ফরমেশন। এটা হচ্ছে কত মার্কের ছিল, এটা 10 মার্কের, 10টা কোয়েশ্চেন আছে এখানে, মাত্র 1 মার্ক করে করে এটা আনসার। তারপরে দেখেন হচ্ছে এটা আমরা 20 সালের কোয়েশ্চেন দেখতেছি, আমরা এরপরে 22 সালের কোয়েশ্চেনটা দেখব। এখানে আপনাদের মিনিং কি লিখতে বলতেছে, সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং ওয়েজ টু মেক আ সেন্টেন্স তৈরি করতে বলতেছে, এটা বা আমাদের ইয়াতেও আসে, বিসিএসেও আসে, কিন্তু বিসিএসে 10টার মতন আসে, প্রায় সময় 10টা আসে। এটা আসে বেসিক্যালি যে প্যাসেজটা দেওয়া থাকে ওই প্যাসেজ থেকেই বেসিক্যালি ওই ওয়ার্ডগুলো থাকে, 10টা থাকে, ওরা দিছে 5টা, 5 মার্ক। ওকে, এইখানে আপনাকে ব্ল্যাঙ্ক ফিল করতে বলছে, মিসিং ওয়ার্ডটা দিতে বলছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা। এই জায়গায় আমি যেটা অ্যানালিসিস করে দেখলাম, সিমিলার প্রনাউন্সিয়েশন, প্রায় সিমিলার প্রনাউন্সিয়েশন, কিন্তু স্পেলিং অর্থাৎ বানান এবং হচ্ছে মিনিং ডিফারেন্ট, এরকম ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হবে। দেখেন প্রিন্সিপাল, উচ্চারণ প্রায় সিমিলার, প্রনাউন্সিয়েশন সিমিলার, স্পেলিং আলাদা, মিনিং আলাদা। প্রিন্সিপাল মানে নীতি, একটা প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। দেখেন ইন্টেন্সিভ অনেকটা এরকম, স্পেস স্পেস, ওকে, সেন্সুয়াল প্রায় কাছাকাছি। এটা দ্বারা এটা 5 মার্কের থাকে। এটা আমার মনে হচ্ছে ইংলিশের বেস যাদের খারাপ থাকে তারা কিন্তু এটা আনসার করা খুবই টাফ হয়ে যাবে। ওকে, তারপর দেখেন হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। আগে কিন্তু ছিল ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স মেক করা, এবং ভোকাবুলারি দেওয়া হয়েছে, অ্যান্টোনিম লিখতে বলছে, প্রায় সময় সিনোনিম লিখতে বলতে পারে। এটা বাংলাদেশের ইয়াতেও দেয়, আপনার পিএসসিতেও দেয়, বিসিএসেও দেয়। আবার ফ্রেজ ইডিয়মস দিয়ে সেন্টেন্স মেকিং করা। আমাদের ইয়াতে যেটা হয় যে ওই যে 10টা ওয়ার্ড দেয়া থাকে, এই 10টা ওয়ার্ডের ভিতরে 1-2টা ফ্রেজ ইডিয়মস থাকে,
মাঝে মাঝে থাকতে পারে। আবার এরকম, কিন্তু ওরা কি করছে, ফ্রেজ ইডিয়মস দিয়ে আলাদা ওয়ার্ড দিছে এবং এগুলাকে আপনার সেন্টেন্স মেক করতে বলছে, যাতে করে আপনি এক্সাক্ট মিনিংটা ক্লিয়ার হইতে পারেন। ওকে, আর ওইটাতে আপনার যেটা করছে যে মূল মেইন যে ভোকাবুলারি বলতে আমরা যেগুলো জানি ওগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করতে বলছে। ওকে, সো এই ছিল মোটামুটি এদের কোয়েশ্চেন। এটা ছিল 5 মার্কের। এইভাবে করে টোটাল 300 মার্কের একটা কোয়েশ্চেন। 300-র মধ্যে আমরা দেখছি যে 100 মার্ক এর মধ্যেই চলে যায়। এটা 20 সালের কোয়েশ্চেন ছিল, আমরা 22 সালের কোয়েশ্চেনটা একটু দেখবো। একেবারেই সিমিলার প্যাটার্ন, কোনো প্যাটার্ন চেঞ্জ করে নাই। যেমন দেখেন আপনি 300 মার্কের, ওকে, শুরুতেই একটা 300 মার্কের মধ্যে দেখেন শুরুতে একটা 600 ওয়ার্ডের এসে যেটা 100 মার্কের। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটা প্যাসেজ দেয়া আছে, প্যাসেজটাকে আপনাকে কেয়ারফুলি পড়তে বলতেছে। এবং সিমিলারলি আমরা দেখলাম যে ওইটার থেকে 5টা কোয়েশ্চেন 15 মার্ক করে প্রত্যেকটা কোয়েশ্চেন, 5 15 75 যেটা আমরা দেখলাম কোয়েশ্চেন দেয়া থাকতেছে। মানে 15 মার্ক বুঝেন, অনেক লিখতে হবে আমাদের। তারপরে আরেকটা প্যাসেজ দেওয়া থাকে যেটা থেকে সামারি কনসাইজ প্রিসাইজ করে লিখতে বলছে আপনাকে এটাকে। ওকে, তারপরে যেটা রিরাইট সেন্টেন্স লেখা থাকে, ওই যেটা বললাম আপনার গ্রামাটিক্যাল ইরর থাকে, ওই ইররটাকে করার জন্য এই রিরাইট 2 ধরনের ওরা দেয়। একটা হচ্ছে গ্রামাটিক্যাল, আর একটা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকে নিচে যে এটাকে এইভাবে রিরাইট করতে হবে, ওইটা আবার আরেক ধরনের। মিসিং ওয়ার্ড অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন এই যে ইন্টারেস্টেড ড্যাশ উইথ আই স্টোন ড্যাশ, অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতন। তারপরে এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের মতন, অনেকটা ভার্বের কারেক্ট ফর্মটা আপনাকে লিখতে বলছে। এটা হচ্ছে অ্যান্টোনিম লিখতে বলছে আপনাকে ওয়ার্ডগুলার। তারপরে আপনার কি বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স, ওই যে ডিরেকশন দেওয়া আছে, টেক কোয়েশ্চেন বানাইতে বলতেছে ইউজিং টু, আমি একটু আগে বলে আসতেছিলাম টু দিয়ে তৈরি করছে, যে নো সুনার দেন দিয়ে তৈরি করতে বলছে, আনলেস দিয়ে, হ্যাঁ এরকম করে। আর নানান অ্যাজ ওয়েল এস দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে বলছে। সেন্টেন্সটা আছে নট অনলি বাট অলসো দিয়ে, এটাকে আপনার অ্যাজ ওয়েল এস দিয়ে করতে বলতেছে। সো এইটা একটা। এখানে আবার আপনাকে বলতেছে যে কোনটা ছিল এটা, হ্যাঁ ওয়ার্ড, ওই যে ভোকাবুলারি দেওয়া থাকতেছে সেটা দিয়ে আপনি সেন্টেন্স লিখবেন, যেটা বাংলাদেশে 10টা থাকে। এখানে আপনি ওই যে সিমিলার ওয়ার্ড দিয়ে করবেন, উচ্চারণ প্রায় সিমিলার বা বানান প্রায় সিমিলার, বা এমনও হইতে পারে সিমিলার না হইলেও একই ওয়ার্ডের বিভিন্ন, যেমন ধরেন নেসেসারি নেসেসিটি 2টা ওয়ার্ড দিয়ে দিল, কোনটা হবে এই জায়গায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা। সো এইভাবে করে আপনার এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক করতে বলছে। তারপরে ইডিয়মস দিয়ে দিছে আপনাকে, এই ইডিয়মস থেকে আপনি কি লিখবেন, এই যে রান আউট অফ, আপনি যখন টাকা পয়সা শেষ হয়ে যায়, রানিং আউট অফ বা টাইম শেষ হয়ে যায়। কল ইট আ ডে মানে হচ্ছে বিজয় লাভ করা, এরকম টাইপের সম্ভবত, মোস্ট প্রবাবলি, হ্যাঁ। আচ্ছা, সো এইভাবে করে ব্যাক সিট ড্রাইভার, এরকম ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার, সেট অফ মানে যাত্রা শুরু করা, এরকম। সো এই হচ্ছে ইউপিএসসির যে IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ইংলিশ কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করছি। এটা অ্যানালাইসিস করার একটাই কারণ, আমাদের যে ইংলিশ 200 মার্কের রিটেন, এটাতে অনেকেই ভালো রকমের সাফার করে, হ্যাঁ। যারা জেনারেল ইভেন যারা সায়েন্সে পড়ছে তারাও অনেকে সাফার করে, যারা আর্টসে কমার্সে পড়ছে তারাও সাফার করে। 200 মার্ক এখানে কিন্তু মূলত এই জায়গায় আপনার ডিসাইডার হয়ে যায়, হ্যাঁ, ডিসাইডার হয়ে যায় অনেক ক্ষেত্রে। সো আমরা যে বিসিএস এর যে আমাদের 200 মার্কের ইংলিশ রিটেন কোর্সটা শুরু হতে যাইতেছে, এই কোর্সে আমরা ইউপিএসসির প্রশ্ন প্যাটার্ন ফলো করে এবং বাংলাদেশের বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন ফলো করে এই পুরো কোর্সটা আমরা সাজিয়েছি। সেই কোর্সটা আমি একা রান করব, 80টা উপরে ক্লাস হবে। এখানে যাদের বেসিক দুর্বল তাদের জন্য এই কোর্সটা বেসিক ডেভেলপ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বেসিক ডেভেলপের আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমি যেই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করাই, আমাদের ব্যাচ 4 চলতেছে, 5 সামনে আসবে। সো আপনাদেরকে এই আগে যে ব্যাচগুলো শেষ হয়েছে, যে কোনো একটা ব্যাচের রেকর্ডেড কোর্স ফ্রি দেওয়া হবে এই কোর্সটার সাথে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, যাতে করে আপনি যদি আজকে ভর্তি হন তাহলে কিন্তু আজকেই ওই রেকর্ড কোর্সটা পেয়ে যাবেন। এবং আমাদের এই বিসিএস এর কোর্সটা শুরু হওয়ার আগে এই রেকর্ড কোর্সটা দেখে আপনার রাইটিংয়ের স্কিলটা অনেকখানি আপনি আগে রাখতে পারবেন, যেটা আপনার ওই কোর্সে গিয়ে আরও বেশি হেল্পফুল হবে। ওকে, একটা ফ্রি হ্যান্ড রাইটিং, ওটা 35টা ক্লাসের কোর্স, এই পুরো কোর্সটা আপনার রেকর্ডেড কোর্সটা একেবারেই ফ্রি পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ক্লাস সংখ্যা বললেন 80+, কোর্স 5 থেকে 6 মাসের, সপ্তাহে 4 দিনের মতন হবে, কখনো কখনো 5 দিনও হইতে পারে, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে, ভাই কোর্স ফি কত?
হ্যাঁ, এতগুলা ক্লাস কোর্স ফি কি বেশি? না, কোর্স ফি বেশি না। কোর্স ফি হচ্ছে একেবারেই ফিক্স, এখানে কোনো ইয়া নাই, অফার টপার নাই, একবারে ডিরেক্ট 1250 টাকা। এইখানে সাথে আপনি কি পাইতেছেন? একটা 35টা ক্লাসের ফ্রি হ্যান্ড রাইটিং রেকর্ডেড কোর্স পুরোপুরি ফ্রি পাইতেছেন। এখন আজকে ভর্তি হলে এই ফ্রি ক্লাস, এই রেকর্ডেড কোর্সটা করা শুরু করে দিবেন, তাহলে আপনার জন্যই লাভ। তারপর আপনার হচ্ছে এই 1250 টাকা দিয়ে ভর্তি হতেছেন, 80+ ক্লাস। এখানে আপনাদের একেবারে ইউপিএসসি, আমি তো দেখাইলাম ইউপিএসসি কোয়েশ্চেন প্যাটার্ন, এই কোয়েশ্চেন প্যাটার্ন ধরে প্রত্যেকটা টপিক ওয়াইজ ধরে ধরে আপনাদেরকে ক্লাসগুলো নেওয়া হবে। যেমন বাংলা বিসিএস এর মধ্যে ট্রান্সলেশন আছে, ওইটার মধ্যে ইউপিএসসির সাথে পার্থক্য হচ্ছে ট্রান্সলেশন আছে। তারপরে অন্যান্য আরও অনেক কিছু পার্থক্য, কয়েকটা জায়গায় পার্থক্য আছে। যেমন এখানে আপনার এডিটোরিয়াল লিখতে বলে না, কিন্তু বাংলাদেশের বিসিএস এডিটোরিয়াল লিখতে বলে, ঠিক আছে? এরকম কয়েকটা জায়গায় পার্থক্য আছে। সো এইগুলা মিক্স করে আমি আরও এক্সট্রা করে অ্যাড করবো। যেমন প্যারাফ্রেজিং শেখাবো আপনাদেরকে, সেম সেন্টেন্স আপনি প্যারাফ্রেজিং করে কীভাবে লিখতে পারেন, এই জিনিসগুলোও শেখাবো। এক্সট্রা আরও অনেক, মানে ইংলিশের যেই সেক্টর থেকে আপনার কোয়েশ্চেন হইতে পারে, এই সব সেক্টর থেকে আপনাদেরকে এই কোর্সে হচ্ছে শেখানো হবে। সো আপনারা দ্রুত হচ্ছে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে বিসিএসের 47 এবং 48তম বিসিএসকে টার্গেট করে অ্যাডভান্স ইংলিশ 200 মার্কের রিটেন ব্যাচ।